ফোন দিছে 9 বার। সে আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত টেবিল নাম্বার 1 থেকে হলো যে ব্যালট পেপারে দেওয়া হয়েছে ওখানে ফরহাদ আর সাদিক কাইমের নাম আগে থেকে ক্রস দেওয়া ছিল, এবং আমি যখন এটা দেখছি তখন আমি আবার টেবিল নাম্বার 1 যখন বলছি তখন ওরা আমাকে আটকাই কাগজ চেঞ্জ করে দিয়েছে। আর টিচাররা আমাকে মানে প্রশ্ন করা শুরু করে দিচ্ছে আর কি, যে তুমি কি এটা নিজে করছো? তখন বলছে আমি কেন করতে যাবো, এটা তো হওয়ার কথা না, এটা তো আমরা করি নাই, মানে অস্বীকার করতেছে। তখন বলছে আপনারা দেখছেন আমি কি নিজে করে কি আপনাদের কাছে আসবো? তখন ওকে আবার বাসার কথা হ্যাঁ জিজ্ঞেস করতেছি আর কি। তারপর তার সাথে কথা বলার পর আমি সাংবাদিকদেরকে জানাইছি। তো এইটাই হলো ঘটনা। মানে এর থেকে বেশি আর কি এখন টেবিল নাম্বার 1 কে ধরা হোক, তাদের এখান থেকে ব্যালটটা গেছে আর কি, তারা প্রশ্ন দিতে বাধ্য আর কি, তারা জবাব দিতে বাধ্য। এটা আমি গেছি তখন কিন্তু হয় না। হ্যাঁ আমি পরিচয় চিনি, সে রোকেয়া হলের, আমি তার নামটা মানে তার নাম ডিসক্লোজ করতে, সে আমাকে মানা করছে। আমি বলবো কোনো সন্দেহ নাই সে এখানে আশেপাশেই আছে, কিন্তু সে হলো যে তথ্য প্রমাণ আছে সে রোকেয়া হলের। আমি রূপেশ তঞ্চঙ্গা ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে দাঁড়াইছি, এখন যদি হয়তো এটা তো অনেক বড় একটা অন্যায়। বিষয়টা হলো যে আমি ভোট দিতে গেছি, ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর আমার মালগুপি আমাকে 10 বার যখন ফোন দিয়েছে, আমি ফোনটা ধরে ব্যাক করছি। ব্যাক করার পর আমাকে বলছে রোকেয়া হলে, আমি রোকেয়া হলে যে দোস্ত টেবিল নাম্বার 1 সমস্যা আছে, ওটা আমাকে ব্যালট পেপার দিয়েছে, ওখানে অলরেডি ফরহাদ আর সাদিক কাইমের নাম ক্রস দেওয়া ছিল। এটা যখন আমি দেখছি, দেখার পর আমি যখন ভিতর বেড দেখছি তখন মানে টেবিল নাম্বার 1 প্রশ্ন করছি, ওরা উল্টাই ওকে প্রশ্ন করা শুরু করছে এটাকে আপনি করছেন কিনা। ও নিজেই মানে অপ্রস্তুত হয়ে গেছে যে নিজেই ব্যালট পেপার ধরাই দিয়েছে, তারপর উল্টা ওকে প্রশ্ন করা হচ্ছে।